মর্নিং আমার প্রিয় পরিবার, নতুন আরেকটি সুন্দর সকালে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। আর বড়দের জন্য রইল আমার অনেক অনেক প্রণাম। সকলে আমার প্রণাম নিও। তো এইমাত্র ব্লগটা শুরু করলাম। তো দেখো সকাল সকাল উঠে আজকে আর সেরকম কিছু করলাম না, বিশেষ করে উঠোন ঝাড় দেওয়াটা আজকে আর শেয়ার করতে পারলাম না, কারণ রোজ রোজ একই রকম ভিডিও আমাকেও পোস্ট করতে ভালো লাগে না, আর তোমাদেরও দেখতে ভীষণই বোর মনে হয়। তাই দেখো আজকে আমি আমাদের মিডিল রুমটা ঝাড় দিয়ে নিচ্ছি। কারণ কেন বলো তো, মিডিল রুমটা ঝাড় দিচ্ছি, মা আজকে বাড়িতে নেই, মা গেছে হলো বোনের বাড়িতে। তো তাই দেখো সমস্ত ঘরগুলোই ঝাড় দিয়ে বের করলাম, মায়েদের ঘর, আমার রুমটা। তো এখন মিডিল রুমটা দিয়ে দেখো ধুলো ময়লাগুলো বের করে নিচ্ছি। তো চলো আজকের ভিডিওটা একটু অন্যরকমভাবে শুরু করলাম। তো দেখো এখন সামনের বারান্দাটাও এইভাবে ঝাড় দিয়ে নেব। আর এই যে কনকনে পৌষ মাসের ঠান্ডায় দেখো সোয়েটার পরেছি, চাদর মুড়িয়ে একদম উঠোন না বা আর কি ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। কেন বলো তো, একদম সকাল সকাল ভীষণ ঠান্ডা পড়ে। আর আজকে জানো তো একদমই তাড়াতাড়ি উঠতে পারিনি গো, আজকে না অনেকটা দেরি হয়ে গেছে উঠতে। তো 7:30 বাজে এখন আমি উঠলাম। তো উঠোনটা আগে ঝাড় দিয়ে নিলাম তাড়াহুড়ো করে, তারপর দেখো ঘরগুলো আর কি ঝাড় দিয়ে নিচ্ছি। তো ওদিকে বারান্দায় দেখো মুরগি চলে এসেছে, মুরগিটাকেও তাড়িয়ে দিলাম, না হলে বারান্দার মধ্যে পটি করে দিবে, আর সেটা তো আমাকেই ফালাতে হবে, বাড়ির অন্য কেউ ফালাবে না। তারপরে দেখো এই যে বেলসাটাও ওদিক থেকে নিয়ে আসলাম। আর এই যে বেলসাটা দেখতে পাচ্ছ, এই বেলসাটার না যে ধরার যে জায়গাটা বেলসাটার সেটা ভেঙে গেছে। তো এটা দিয়ে আর কি মোটামুটি চলেই যায়, তাই আর কি চেঞ্জ করা হলো না। তো দেখো এদিকে আমি ঘরটাও ঝাড় দিয়ে নিলাম। আর এখন বারান্দার যে এই যে বস্তাটা দেখতে পাচ্ছ বারান্দায় আমরা দিয়ে রাখি, তো বস্তাটাও একটু ধুলো ময়লা পড়ে গেছে, সেটাও দেখো একটু ঝেড়ে নিলাম। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের বারান্দার মধ্যে বস্তার মধ্যে অনেক কিছু রাখা হয়েছে। তো এগুলো হলো সেরকম কিছু না, তো এগুলো হলো আমাদের বাড়ির আর কি জমির ধান। তো তোমরা আমার ব্লগে দেখতেই পেরেছো যে আমরা আর কি বাড়িরে ধান চাষ করে থাকি, সেই ধানেরই কিন্তু আমরা ভাত মানে রোজে সারা বছরে খাই। তো কেনা চাল খুব কমই খাই, কারণ আমাদের অভ্যাস হয়ে গেছে বাড়ির ধানের চালের ভাত খেতে। তো এদিকেও দেখো এই ছাদেও কিছু আর কি মানে বস্তার মধ্যে ধান ভরিয়ে রাখা হয়েছে। তো এই ধানগুলো না সিদ্ধ করা হবে। তো বেশ কিছু ধান আর কি মাচার মধ্যে ভরিয়ে রাখা হয়েছে। আর এই যে ধানগুলো দেখতে পাচ্ছ এগুলো না মা বলছে সিদ্ধ করার জন্য বস্তার মধ্যে রেখে দিয়েছে, আর এগুলো আর কি মাচার মধ্যে ঢালেনি, তখন অসুবিধা হবে, মাচার থেকে আবার ধান পাড়তে লাগবে, তাই দেখো বস্তার মধ্যে ভরিয়ে রেখেছে। এখন দেখো আমার ঘরের বারান্দাটা, আমি সামনের বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই যে দেখতেই পাচ্ছ আমাদের বাড়ি থেকে রাস্তাটা বেশি দূরে না, একদম সমানে কিন্তু গাড়ি যাওয়া আসা করছে। আর ওখানে একটা কাকিমা দাঁড়িয়ে আছে, ওদিক থেকে জানি কি দেখছিল। তো যাই হোক, এদিকে আমি বারান্দাটাও দেখো সিঁড়িটা ঝাড় দিয়ে নিচ্ছি তোমাদের সাথে গল্প করতে করতে। এখন যাব হলো চা করতে। আর দেখো সমস্ত কাজগুলো ঝটপট কমপ্লিট করে নিয়ে স্নানে চলে গেলাম। স্নান থেকে বেরিয়ে তারপর দেখো ঠাকুরটা পুজো করে নিলাম একদম শাড়ি টাড়ি পরে। আর জানোই তো ঠাকুর পুজো করতে কিন্তু বেশ সময় লাগে,
তারপর ভাবলাম কি রান্না করব, তো দেশি মুরগির ডিম ছিল আর কয়েকটি মাত্র আলু ছিল, তো সেগুলো একটু ঝোল করে নিলাম। আর দেখো বেগুন ভাজি করেছি, আর এখানে রয়েছে হলো ভাত। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, বিকালে আর সেরকম কোনো ভিডিও করতে পারিনি। তো দেখো সন্ধ্যার মুহূর্তে হাজব্যান্ড বাজার থেকে বাজার করে নিয়ে আসলো। আর দেখো বছরের শুরুতে সবাই কিন্তু ভালো মন্দ অনেক কিছু খায়, তাই না? তো আমরাও দেখো ভালো মন্দ খাওয়ার একটুখানি চেষ্টা করছি। তো দুপুরবেলা দেখো দেশি মুরগির ডিম রান্না করেছি। তো এখন হাজব্যান্ড বাজার থেকে আসলো, ওরে বাবা দেখো বাজার থেকে এসে হাজব্যান্ড আজকে দেখো আমাদের দেশি মুরগিটা মেরে নিল। আর দেখোই না দেশি মুরগি মারতে গিয়ে একই কাণ্ড, একটা বড় ডিমও বের হয়ে গেল। আর ডিমটা দেখতেই পাচ্ছ একদম খুব তেল তেলে নরম। আর এদিকে মাংসর মধ্যেও দেখছি ডিমের ছটাগুলো একদম লেগেই আছে। তো যাই হোক, এই দেশি মুরগিটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে, কারণ দেখো একদম কচি একদম দেশি মুরগি, কেবল ডিম পাড়তে শুরু করে দিয়েছে। তো এদিকে দেখো মাংসটা পুরোপুরি কাটা হয়ে গেছে, আর হাজব্যান্ড কিন্তু ধুয়ে এনে আমাকে দিয়ে দিল। আর এখানে দেখতে পাচ্ছ হলো টক দই দিয়ে দেশি মুরগি রান্না হবে। হ্যাঁ বেটি ভয় পায় অন্ধকার। হ্যাঁ আর আজকে যেহেতু আমি দেশি মুরগির মাংস রান্না করব, আর এখন কিন্তু বাজারে নতুন আলু বের হয়ে গেছে, তাই দেখো নতুন আলুগুলো টুকরো টুকরো করে কেটে নিলাম। আর আলুগুলো আমি ভেজেও নিয়েছি। তার আগে আমি কিন্তু মশলাটা যা লাগে সমস্তটাই বেটে নিয়েছি। একদম হাতের বাটা মশলা দিয়ে মাংস রান্না করতে কিন্তু ভীষণই ভালো লাগে, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তো তারপর দেখো একটু তেজপাতা দিয়ে তারপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। তারপর ওই যে বেটে রাখা মশলাগুলো দিয়ে ভালো করে পেঁয়াজটা কষিয়ে নিলাম। তারপর মাংসটা এর মধ্যে ঢেলে দিয়ে দেখো এখন কিন্তু লবণ হলুদ যা যা লাগে এর মধ্যে দিয়ে ভালো করে মাংসটা একটু নাড়াচাড়া করে কষিয়ে নিব। তারপর জলটা দিয়ে দিব। আর এদিকে দেখো আমার মাংসটা কষানো প্রায় হয়েই এসেছে। তো মাংসর মধ্যে একটু হালকা যতটুকু পরিমাণ লাগে লঙ্কা গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর দেখো টক দইটা যে ছিল সেই টক দইটা কিন্তু আমি মাংসর মধ্যে দিয়ে দিলাম। তো এখন দেখো মোটামুটি একটু ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি মোটামুটি যতটুকু জল লাগে সেই পরিমাণ জলটুকু দিয়ে দিলাম। দেখো বছরের শুরুতে এরকম সুন্দর সুন্দর রান্না খেতে বা করতে কার না ভালো লাগে, তাই না? তো করার থেকেও খেতে কিন্তু ভীষণই ভালো লাগে যদি কেউ রান্না করে দেয়। তো যাই হোক, হাজবেন্ডকে বললাম সিদ্ধ হয়েছে কি না, তো ও বলল পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে। তারপর একটুখানি মিট মশলা দিয়েছি। তো আমি মাংসের মধ্যে মিট মশলা দিলেও আমার না একটু এলাচ দারচিনি তারপর লবঙ্গ ভালো করে বেটে না দিলে ভালো লাগে না। তো দেখো সেগুলো দিয়ে হালকা একটু মাংসটা আর কি গরম করে নিয়ে এখন নামিয়ে নিলাম। আর দেখতে পাচ্ছ সুন্দর একটা কালারও এসেছে। তো চলো গরম গরম মাংসটা ভাত দিয়ে খেয়ে নিই। তো আজকের মতো এখানে, গুড নাইট।